সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রাহান মোরল অনেক ভালো আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে এত গরমের মধ্যে তাদেরকে কী দেওয়া যায়। তো সর্বপ্রথম আমি সিলেক্ট করেছি এসএমসির স্যালাইন। এটা আপনার 10 লিটার পানির সাথে মিক্স করে সবগুলো আপনার পাত্রে দিয়ে দিতে পারেন। তারা এটা খেয়ে তাদের ক্লান্ত দূর করতে পারে। এর কারণ হলো আপনার দেখবেন যে ব্রয়লার মুরগি যখন নাকি প্রচুর পরিমাণ গরম হিট হয়ে যায়, তাদের শরীরে একটু ভেজা ভেজা ভাব চলে আসে। এতে করে তাদের শরীর থেকে যে তরল পদার্থটা আছে এটা বের হয়ে যায়। এর জন্য আপনার অবশ্যই আপনার স্যালাইন খাওয়াতে হবে। সেটা ব্রয়লার মুরগির এক্সট্রা স্যালাইন পাওয়া যায়, ওইটার দাম হয়তো বা 300 থেকে 350 টাকা নিতে পারে। তো ওইটা একটু ভালো, কিন্তু আমি আপনার এই এসএমসির আউট স্যালাইনটাই তাদেরকে প্রোভাইড করছি। এর কারণ হলো আপনার তাদের মানে খরচটা একটু কম হবে, কিন্তু তাদের এটা পর্যাপ্ত পরিমাণ ভালো একটা স্যালাইন। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে আল্লাহর রহমতে, আমি আশাবাদী। তো দেখেন ওইখানে আমার 2টা গরু আছে। দেখেন এইখানেও কিন্তু আমার গরুই ছিল আগে, পরবর্তীতে আমি গরু বিক্রি করে ফেলেছি, যেহেতু এটা সময় দেওয়া যায় না। তো এই কারণে মনে করেন যে মানে আব্বার পক্ষে একলা সম্ভব হয় না, অনেক কষ্ট পরিশ্রম হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা এই ব্রয়লার মুরগি সেটটা করেছি। কারণ মনে করেন যে আমি দোকানে বাটে থাকি, তেমন একটা পরিশ্রম করতে গেলে সময় মিস হয়ে যায়, দোকানে যাইতে দেরি হয়ে যায়। এই কারণে গরুর প্রজেক্ট বাদ দিয়ে এখন আমরা ব্রয়লার মুরগির সেট করেছি। কারণ এটা একবার পানি দিয়া খাবার দিয়ে রেখে দেওয়া যায়, এবং সময়তে ওষুধ খাওয়াইলেই তাদের মোটামুটি 1 মাস চলে গেলে ইনশাল্লাহ মানে আপনার পুঁজি সহ বের হয়ে আসছে প্রফিট। তো বিষয়টা এইটাই আমার জন্য সহজ মনে হচ্ছে। অন্যান্য আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি সহজ মনে হয় আপনারা এটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে, ঠিক আছে, বেদমসে ফ্যান চলতেছে, এবং ওর স্যালাইন তাদের কন্টিনিউ চলতেছে। প্রতিদিন একটা স্যালাইন অবশ্যই তাদেরকে খেতে দিতে হবে, অবশ্যই খেতে দিতে হবে। 10 লিটার পানির সাথে মিক্স করে দিলে 10 লিটার পানিটা খাওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার তাদেরকে ফ্রেশ পানি দেওয়া হবে। তো বিষয়টি এইটাই, আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করবেন অবশ্যই প্রচণ্ড গরমে স্যালাইন তাদেরকে মিস করা যাবে না। হয়তো বা সেটা ব্রয়লার মুরগির স্যালাইন হতে পারে এবং মানুষের স্যালাইনও খাওয়ানো যাবে। আমি যেহেতু খাওয়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, ইনশাল্লাহ আপনারা খাওয়াতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিন যাচ্ছে, অল্প অল্প করে বড় হচ্ছে। মোটামুটি 900 950 এরকম ওজনে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা ভাবনা করছি এবার যেহেতু মুরগিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, যেহেতু বাচ্চাগুলো তেমন একটা ভালো পড়ে নাই। যাই হোক, আজকে 17 দিন নাকি 18 দিন, মোট কথা শেষ 23 তারিখে নিয়ে আসছি, আপনারা তো সবাই জানেনই। যাই হোক, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। 20 দিনের পরে থেকে ব্রয়লার মুরগির সব থেকে বেশি বাড়ে, আপনারা জানেন। তো এই যে এখানে দেখছেন ফ্যান, প্রচণ্ড বাতাস দেওয়া হচ্ছে, কারণ প্রচুর হিট আজকে। এই নিচে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে তাদের যেই গরম বাতাসটা আছে এটা নিচে দিয়ে বের করে দিচ্ছে। কারণ সাইড দিয়ে ওয়াল করার কারণে আপনার বাতাসটা ওই সাইড দিয়ে বের হইতে পারে না, 3 সাইড দিয়ে। এই কারণে যে কোনো এক্সট্রা সাইড দিয়ে আমি বের করানোর চেষ্টা করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি কি বলবো যে মুরগি সুস্থ থাকলেই হয়েছে। আপনার মুরগি যদি ওজনে একবার অতিরিক্ত না এসে মুরগিগুলো সুস্থ থেকে একটা 1 কেজি 800 গ্রাম অথবা 1 কেজি 700 গ্রাম এরকমও যদি আসে, আপনার খাবারের উসুল ইনশাল্লাহ উঠে যাবে আমার মনে হচ্ছে, এবং কিছু টাকা লাভও থাকবে যদি মুরগি বেঁচে থাকে। আর হোড়ালে যদি আপনার শতকরা 10টা মুরগি মারা যায়, তাহলে এর থেকে মানে লস আর অন্য কোনো কিছু না। আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে লাভবান এক দিক দিয়ে হচ্ছে। এর কারণ হলো যেহেতু মাচায় লালন পালন করি, তাদের বুকে গরমটা লাগে না, এই কারণে হয়তো বা তাদের স্ট্রোকটা একটু কম। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছে এখনও পর্যন্ত। দোয়া করবেন সবাই।